রিক্সা চলে দমকা প্রেমের গল্প বলে শুকনো পাতার সন্ধে। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ঋতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এখন ঘড়িতে বাজে প্রায় 5টা মতো, মানে সকাল 5টার মতো। আমি এখন ঘুম থেকে উঠেছি আর এই যে আমার রেগুলার ডিটক্স ওয়াটার সেটা আমি খাচ্ছি। আর আজকে সকালটা অনেক দিন পর এরকম সকালে আমি ঘুম থেকে উঠেছি, তো আমার বেশ ভালো লাগছে। কেন ঘুম থেকে উঠেছি সেটার একটা কারণ আছে, সেটা থাম্বনেল দেখে হয়তো অনেকে বুঝতেও পেরে গেছো। আর যারা যারা এখনো বুঝতে পারোনি তো স্টে টিউন ফর দ্যাট, মানে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আমি এইটা খাবো, খাবার পরই একদম ফ্রেশ হবো, হয়েই একদম তোমাদের সঙ্গে দেখা করছি। অ্যাকচুয়ালি আমি যখন বেরোচ্ছিলাম তখন সবাই বাড়িতে ঘুমোচ্ছিল। আমার বাড়িতে এত তাড়াতাড়ি এখন আর কেউ ওঠে না। বাপি যবে থেকে রিটায়ার হয়ে গেছে তবে থেকে সবাই একটু বেলা করেই ওঠে। তো সেই জন্যই আমি একদম চুপি সারে বেরিয়ে পড়েছি। সবাই জানে আমি বেরোবো, তাও আমি একদম আওয়াজ না করেই বেরিয়ে পড়েছি যাতে কারোর ডিস্টার্ব না হয়। তো যাই হোক, আমি এখন যাচ্ছি বাগবাজার ঘাট, যেটা তোমরা আগেই বুঝতে পেরে গেছো। আর এত সকালে এই মানে বহুদিন পর আমি এত সকালে উঠলাম, এত সুন্দরভাবে সকালটাকে অনুভব করলাম। আর বাগবাজার ঘাট যাওয়া মানে আমার একটা শান্তির জায়গা। সেটার আমি যাচ্ছি, মানে বাগবাজার ঘাট আমি প্রায় 1 বছর পর যাচ্ছি। তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারে জল ঢালতে গেছিলাম ভূতনাথে, তো সেই সময়তেই গেছিলাম। তারপর আর বাগবাজার ঘাট সেভাবে যাওয়া হয়নি। তো সকালটা এত সুন্দর লেগেছে, জাস্ট মনটা ভরে গেছে। যাই হোক, কথা বলতে বলতে ভূতনাথের দর্শন হয়ে গেল। এরপর বাগবাজার যাব আর সুন্দরভাবে একটা সময় কাটাবো। তার আকাশে উড়ি, আমি বৃষ্টির সে গুড়ি, মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি। যেহেতু এত সকাল সকাল এসে গেছি তো সেই জন্য না সমস্ত দোকান এখনও পর্যন্ত খোলেনি। এখানে মোটামুটি 7:30 8টা এরকম টাইমেই দোকান খোলে। একটা চায়ের দোকান খোলা ছিল, সেই জন্য ওখানে দাঁড়িয়েই চাটা খেয়ে নিলাম। তারপর একটু এখান থেকে ঘুরে বেড়াবো ভাবছি অনেক দিন মায়ের ঘাটে যাইনি। আগের বারেও এসেছিলাম, তখনও যাওয়া হয়নি। চলো আজকে মায়ের ঘাট থেকে একটু ঘুরে আসি। আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না, ভাল লাগে এই সমস্ত জায়গা না আমার কলেজ লাইফের স্মৃতি। আমি কলেজ থেকে এখানে এসে আড্ডা মারতাম বন্ধুদের সাথে। ভীষণ ভালো লাগার একটা জায়গা। এই শান্ত পরিবেশে চুপচাপ বসে থাকতে কিন্তু বেশ মজাই লাগে। আর যেহেতু সকালবেলা ছিল তাই অত মানুষজন ছিল না, তাই আরো বেশি ভালো লাগছিল ওখানে বসে থাকতে। চলো বেশ খানিকক্ষণ এখানে সময় কাটালাম। এরপর এখানে যেটার জন্য আসা মেইনলি সেখানে চলে যাই। ঠিক ধরেছো, লালুগুলোর ঘুগনি খেতেই গেছিলাম আজকে আমি। বিশ্বাস করো, এখনো পর্যন্ত এই প্রথমবারই আমি ট্রাই করলাম। এত বছর ধরে এখানে আসছি, যেহেতু ভোরবেলা যাওয়া হতো না সেই জন্য এই ঘুগনিটাও কখনো খাওয়া হয়নি। কিন্তু তখনও পর্যন্ত ঘুগনি না আসায় দার্জিলিং টি খেয়ে নিলাম, তারপর একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। এদিক ওদিক ঘুরবো, ততক্ষণে নিশ্চয়ই ঘুগনি চলে আসবে। তারপর আজকে ঘুগনি খেয়েই বাড়ি যাব আমি, এটা তো একদম আমি প্রতিজ্ঞা করে নিয়েছি। দমকা প্রেমের গল্প বলে শুকনো পাতার সন্ধে বেলার গান, সকাল থেকে 3 কাপ চা খেয়ে ফেলেছি, ঘুগনি আছে। আর যাব না বেরিয়েছি 6টার সময়, এখন বাজে 8:30। 7:30 থেকে আমি এখানে বসে রয়েছি ঘুগনি খাবো, ঠিক আছে? মানে আর ভালো লাগছে না। সকাল থেকে 3 কাপ চা খেয়ে ফেলেছি আমি, যেখানে আমি অন্য দিনে সকালবেলা কেন চাই খাই না। চা খেতে খেতে দেখতে পেয়ে গেছি দূর থেকে যে ঘুগনি কিন্তু দোকানে এসে গেছে, সেই জন্য ছুটতে চলে এলাম দোকানে। তারপরে দেখা হয়ে গেল এই পুচকুটার সাথে। আর এই যে
একদম যেটার জন্য এখানে আসা, গরম গরম চর্বিযুক্ত ঘুগনি, সেটা হচ্ছে আমাদের জন্য পরিবেশন করা হচ্ছে। আমি তো মারাত্মক এক্সাইটেড ছিলাম এই ঘুগনিটা ট্রাই করার জন্য, আর দেখেই যা সুন্দর লোভ লাগছে না। চলো চলো জলদি জলদি নিয়ে নিই, তারপর ট্রাই করি কেমন হয়েছে খেতে, দেখি অ্যাকচুয়ালি কি সত্যি এটার ভালো খেতে, নাকি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ফুড ব্লগারদের জন্য এত নাম, সেটা অ্যাকচুয়ালি জানা যাবে এটা খাওয়ার পরেই। ও হ্যাঁ, তোমাদের বলে দিই, ঘুগনিটার দাম 30 টাকা, ডিমটার দাম হাঁসের ডিম 20 টাকা, আর হচ্ছে এই যে একটা ব্রেড দিয়েছে, এই ব্রেডটার দাম 10 টাকা। আমার তো বেশ পকেট ফ্রেন্ডলি লেগেছে। চলো এবার ট্রাই করি এটা। মানে এতক্ষণ যে ওয়েট করেছি, এটা সার্থক আমার জন্য। এর পরের বার এলে দেরি করে আসবো, এত তাড়াতাড়ি আসবো না। এত সুন্দর খাবার পর একটা দুধ চা না হলেই নয়। সকালবেলা এসে একটা দুধ চা খেয়েছি, তারপরে দার্জিলিং টি খেয়েছি দুবার, তারপর আবার একটা দুধ চা। এইটা খেতে খেতেই ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, মনই করছিল না যে বাড়ি চলে যাই, কিন্তু বাড়িতে যেতে হবে, বেলা হয়ে গেছে, সেই জন্য বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আজকের এই সকালটা বেশ মজাই কাটলো, কি বলো তোমরা? আমার তো বেশ ভালো লেগেছে। আবারও ভূতনাথের দর্শন করতে করতে এবার রওনা দিলাম বাড়ির পথে। বাড়ির পথে আস্তে আস্তে আমাদের তো ফুলের মার্কেটটা পড়েই, মানে যেটা জগন্নাথ ঘাট বলে। তো সেখান থেকে আমার প্রিয় ফুল আমি দেখতে পাবো আর সেটা আমি কিনবো না, এটা কখনো সম্ভব না। তো আমি এখানে দেখতে দেখতেই আসছিলাম যে কোথায় সূর্যমুখী পাওয়া যায়। আই লাভ সানফ্লাওয়ার। এই যে এক গোছা নিয়ে নিয়েছি, এরপর একদম সুন্দরভাবে বাড়ি চলে যাব। তারপর বাড়ির দিকে আস্তে আস্তে মনে হলো যে একটা তরমুজ নিয়ে নিই, আমাদের এখানে কালীবাবুর বাজার, তো সেখান থেকেই একটা সুন্দর দেখে তরমুজ নিয়ে এবার একদম বাড়ির দিকে রওনা দিয়েছি। আর কোনো দিকে তাকাবো না, এবার চুপচাপ বাড়ি চলে যাব। বাই দ্য ওয়ে, দ্যাটস ইট ফর টুডে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো, ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা। খেলনা দোকান ডাক ছেড়ে আয়, ভুল করেছি আর যাব না আমি।